হাই, ওয়েলকাম টু অল। আশা করি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য হলো পড়াশোনা করা, স্পেশালি তাদের জন্য যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং বা এমএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামে বসবেন বলে ডিসাইড করেছেন। এই চ্যানেলে আলোচনা হবে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো নিয়ে এবং সেই কোয়েশ্চেন রিলেটেড অন্যান্য যা যা টপিকগুলো আসতে পারে সেইগুলো নিয়ে ডিসকাশন হবে। আজকে যেমন আমরা ডিসকাশন করতে চাই কোয়েশ্চেন নাম্বার 70 নিয়ে, যেটা কিনা লাস্ট ইয়ারে মানে 2025-এ এমএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামে এসেছিল। এবং এটা করতে গিয়ে আমরা এরকম টাইপের কোয়েশ্চেন থেকে আর কি কি কোয়েশ্চেন আসতে পারে সেগুলো আমরা জেনে নেব। দেখুন, এখানে 70 নম্বর কোয়েশ্চেনে আছে কি, এ টোটাল ডোজ অফ ভিটামিন এ ইজ গিভেন টু এ কমপ্লিটলি ইমিউনাইজড চাইল্ড বাই 5 years অফ এজ। 5 years অফ এজ যদি বাচ্চার হয়, সেই ক্ষেত্রে বাচ্চা যদি কমপ্লিটলি ইমিউনাইজড হয়, তাহলে সেই বাচ্চা কতটা ভিটামিন এ অয়েল পাবে, টোটাল কতটা ভিটামিন এ অয়েল সে পাওয়ার কথা। এবার আমরা আনসারটা দেখি। দেখুন, কোয়েশ্চেনটা এরকম ভাবে আসতে পারে, ফর এ চাইল্ড হু হ্যাজ কমপ্লিটেড 5 years অফ এজ দ্য টোটাল ভিটামিন এ প্রোফাইল্যাক্সিস রিসিভড আন্ডার প্রোগ্রাম লাইক দ্য ন্যাশনাল হেলথ মিশন, যেটা ইমিউনাইজেশন শিডিউল আছে তাতেই একটা বাচ্চা 5 বছর কমপ্লিট হয়ে গেলে এবং যদি সমস্ত ভ্যাকসিন সে নিয়ে থাকে, তাহলে সে টোটাল কতটা ভিটামিন এ অয়েল নেবে। আনসার হচ্ছে 17 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। সেটা কিভাবে হচ্ছে একবার দেখে নিন, তাহলে দেখবেন এটাকে যদি 5 বছরের জায়গায় 2 বছর বলে দেয় বা 4 বছর বলে দেয়, সেক্ষেত্রেও আপনি আনসারটা করতে পারবেন। ফার্স্ট ডোজ কখন নেয়? 9 কমপ্লিটেড মান্থ হয়ে গেলে তখন ফার্স্ট ডোজ নেয় কত? 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। দেন 1 বছর থেকে কিন্তু 5 বছর অবধি বাই ইয়ারলি 2 লাখ করে, 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট করে কিন্তু তাকে ভিটামিন এ অয়েল দেওয়া হয়। তাহলে 1 বছর থেকে 5 বছর মানে 4টে বছরে যদি 1 বছর দুবার করে পাই, তাহলে 8 বার। তাহলে কি হলো? 1 লাখ তো হলো, 1 লাখ প্লাস 8 × 2 lakhs, তাহলে 8 × 2 = 16 লাখ, সাথে হচ্ছে 1 লাখ প্লাস 17 লাখ কিন্তু সে পাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভালো লাগে এক্সপেক্ট করে একটা লাইক করবেন। আর যদি আপনি এমএসসি নার্সিং বা পোস্ট বেসিক বেসিক নার্সিংয়ের ক্যান্ডিডেট হন, বা যদি এরকম কেউ থাকেন যে কিনা কোনো কম্পিটিটিভ এক্সামে বসতে চাইছেন, তাদের জন্যও কিন্তু এগুলো ভীষণ হেল্পফুল হবে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর জুড়ে থাকুন আমাদের এই পড়াশোনার সাথে। ভালো থাকবেন সবাই, বাই।